কয়েক দফা নির্বাচন পিছানোর পরে অবশেষে আজ তথা ৬ জানুয়ারি জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জগন্নাথ ইউনিভার্সিটির যে ছাত্র সংসদ নির্বাচন, সে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এখানে কিছু পুলিশের একটা বেশ নিরাপত্তা কিন্তু আমরা বাহিরে দেখতে পাচ্ছি, এবং আমরা যে প্রবেশদ্বার সেখানেও কিন্তু একটা নজরদারি দেখতে পাচ্ছি। তারা কিন্তু বেশ কার্ড এবং আইডি কার্ড দেখেই তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। যদিও এই ২ নম্বর গেটটা শুধুমাত্র প্রশাসনের জন্য রাখা হয়েছে, তথা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ে যে সাংবাদিকবৃন্দ যারা প্রবেশ করবেন তাদের জন্য শুধু এই ২ নম্বর গেটটা রাখা হয়েছে। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি, পুলিশ কর্মকর্তারা তারাও কিন্তু এই ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করছেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি দর্শক, জগন্নাথ ইউনিভার্সিটির ঠিক ২০০৫ সালে যখন এটি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়, তখন থেকে কিন্তু এই প্রথম, তথা এই যে ২৬ সালের ৬ জানুয়ারি ছাত্র সংসদ নির্বাচন এই প্রথম নির্বাচন হতে যাচ্ছে। এবং সেটার একটা উচ্ছ্বাস আমেজ কিন্তু এই জগন্নাথ ইউনিভার্সিটির যে স্টুডেন্ট তাদের ভিতরে একটা কাজ করছে, সেটা আমরা দেখতে পেয়েছি। ইতিপূর্বেও আমরা ক্যাম্পাসে যখন এসেছি তখন কিন্তু এই আমেজটা কিন্তু আমরা এই শিক্ষার্থীদের ভিতরে দেখতে পেয়েছি। এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষার্থীরা বাইরে তারা অবস্থান করছিলেন যখন আমরা প্রবেশ করছিলাম। দর্শক, আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, জগন্নাথ ইউনিভার্সিটি আসলে 1954-55 সালে এটি কিন্তু জগন্নাথ কলেজ হিসেবে থাকে, এবং পরবর্তীতে কিন্তু এটি 2005 সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এটি ইউনিভার্সিটি হিসেবে রূপান্তর করেন। এবং তার পরবর্তীতে এই প্রথম, তথা এই ২৬ সালের জানুয়ারি মাসেই কিন্তু জানুয়ারিতে ৬ তারিখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সংসদ নির্বাচন হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন। এবং যেখানে আমরা যতটুকু জানতে পারছি প্রায় ১৬,৭২৫ জন ভোটার আছেন, তথা শিক্ষার্থী যারা ভোটার। এবং এই শিক্ষার্থীরা তারা ভোট দিবেন ৩৯টি বুথে তারা কিন্তু ভোট দিবেন, যেমনটি আমরা জানতে পেরেছি। এবং এদের এই সংসদ নির্বাচনে ২৩টি আসনে তারা কিন্তু লড়বেন, প্রায় ১৯৩ জনের মতো তারা লড়ছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, দর্শককে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, ঠিক এই প্রথম গেট দিয়েই কিন্তু প্রবেশ করবেন তথা ভোটার শিক্ষার্থীরা। এখানে কিন্তু বেশ একটা নিরাপত্তা কিন্তু আমরা বাহিরে অবস্থান দেখতে পাচ্ছি, এবং ভিতরেও কিন্তু আমরা শিক্ষার্থীরা তারা কিন্তু যে আইডি কার্ড দেখে প্রবেশ করাবেন, তথা তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। এবং আমরা ভিতরে যদি আপনার বাইরের কথা বলার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইনের জন্য একটা বাস, মানে ভোটারদের জন্য যেভাবে ব্যবস্থা রেখেছেন, তারা কিন্তু এই বাসের লাইন ধরেই তারা ভিতরে প্রবেশ করবেন। এবং ওখানে আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম, প্রবেশের আগেও বেশ কিছু পুলিশ তারা কিন্তু দায়িত্ব পালন করছেন, এবং আমরা ওখানে আনসার বাহিনীও দেখেছি দায়িত্ব পালন করতে। দর্শক, এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এই ভোট কিন্তু 8:30 থেকে তথা 8:30 থেকে শুরু হবে, এবং 3টা পর্যন্ত চলার একটা কথা আছে। এবং আমরা বাহিরে প্রত্যেকটি জায়গায়, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বুথ দেখেছি, তথা বিভিন্ন প্যানেল থেকে তারা যে ভোটারদের যে নাম্বার দিবেন, সেই নাম্বারের একটা বুথ কিন্তু আমরা ওখানে বিভিন্ন জায়গায় ফলো করেছি, সেটাও কিন্তু এখানে আছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, প্রায় ১৫৭ জন কেন্দ্রীয় সংসদে লড়ছেন। এই জাকসুর ২৩টি ভিতরে প্রায় ২১টি কেন্দ্রীয় সংসদের আসন, এবং সেই ২১টি আসনে ১৫৭ জন তারা কিন্তু লড়বেন। এবং ১৩টি হলের যে পদ আছে, সেই হলের পদে কিন্তু ৩৩ জন লড়ছেন, যেমনটি আমরা জানতে পেরেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই জাকসু নির্বাচন তথা জগন্নাথ ইউনিভার্সিটির যে ছাত্র নির্বাচন, সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমরা কিন্তু এখনই দেখতে পাচ্ছি যে ভোটকে কেন্দ্র করে যে কর্মকর্তারা যারা দায়িত্ব পালন করবেন তারা কিন্তু প্রবেশ করছেন, এবং তারা কিন্তু শশা জায়গায় তারা কিন্তু চলে যাচ্ছেন। দর্শক,
এই ছিল জগন্নাথ ইউনিভার্সিটি থেকে সর্বশেষ আপডেট।